প্রশ্ন করে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। 1 নম্বর প্রশ্ন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা বিশ্বনবী বলা যাবে কিনা? 2টা প্রশ্ন একসাথে করেছেন। আমরা যারা সুন্নি মতাদর্শী, আমরা প্রিয় নবীজির নামের সাথে জনাব শব্দটা বাংলাদেশের কালচারের কারণে ব্যবহার করি না। অনেকে ব্যবহার করে থাকেন, কিন্তু তাদের এই ব্যবহার করার পিছনে অ্যানকার আছে কিনা আমি জানি না। জনাব শব্দটা কেন ব্যবহার করি না আপনাদের এটা বুঝতে হবে। সাধারণ যারা সম্মানিত ব্যক্তি তাদেরকে বলা হয় জনাব আব্দুর রহমান সাহেব, জনাব সভাপতি সাহেব, জনাব চেয়ারম্যান সাহেব, জনাব মেম্বার সাহেব অমুক। কিন্তু আপনারা জানেন নিশ্চয়ই জনাবের চেয়েও আরো যারা বড় সম্মানের অধিকারী তাদেরকে বলা হয় মাননবর চেয়ারম্যান। একটা দলের চেয়ারম্যান হলে তাকে জনাব চেয়ারম্যান বলা যাবে না, দলের চেয়ারম্যান হলে তাকে বলতে হবে মাননবর চেয়ারম্যান। তার সম্মানের যে প্রটোকলটা এটা একটু বড়। এর চেয়েও আরো যে বেশি সম্মানিত তাকে বলতে হবে মাননীয় প্রধানমন্ত্রী। যিনি প্রধানমন্ত্রী হবে তাকে মাননবর কিংবা জনাব প্রধানমন্ত্রী বলা যাবে না, ওনাকে বলতে হবে মাননীয় প্রধানমন্ত্রী। ওনার সম্মানের ক্যাটাগরি কোটা হলো এটা। আরও উপরে যিনি রাষ্ট্রপতি হবেন তাকে মাননীয় রাষ্ট্রপতি বলা যাবে না, তাকে মহামান্য রাষ্ট্রপতি বলতে হবে। জনাব রাষ্ট্রপতি তো বলা যাবেই না, মাননবরও বলা যাবে না, মাননীয় বলা যাবে না, বলতে হবে মহামান্য রাষ্ট্রপতি। তাহলে ওনার মর্যাদার ক্লাসটা অন্য সবার চেয়ে বেশি। আপনারা আমাকে বলুন, আমার দয়াল নবীজির মর্যাদা পৃথিবীর কোন রাষ্ট্রপতির মতো না সব রাষ্ট্রপতিদের চেয়ে বড়? আমার নবীর সম্মান এটা হলো সকল মহামান্যদের মহামান্য আমার দয়াল নবীজি, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সম্মানার্থে প্রিয় নবীজির নামের সাথে জনাবে রাসূলুল্লাহ বলি না, আমরা বলি প্রিয় নবীজি, রাহমাতুল্লিল আলামিন, দয়াল নবীজি। নবীজির অনেক সুন্দর সুন্দর নাম আছে, এগুলি নিয়ে আমরা বলি। বিশ্ব নবীও বলি না, কারণ বিশ্ব একটা নির্দিষ্ট এরিয়াকে বলা হয়। বিশ্বের বাইরে অনেক কিছু আছে, যেমন মহাবিশ্ব। বিশ্ব এর চেয়ে মহাবিশ্ব অনেক বড়। সৌরজগৎ, সূর্যকে কেন্দ্র করে যে গ্রহ উপগ্রহ আছে, বুধ, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং পৃথিবী, মঙ্গল গ্রহ, আরও যত উপগ্রহ গ্রহাণুপুঞ্জ এই সবগুলিকে একসাথে বলা হয় সৌরজগৎ। একটা সৌরজগৎকে একসাথে বলা হয় মহাবিশ্ব। এরকম অসংখ্য সৌরজগৎ একসাথে মিলে একটা গ্যালাক্সি হয়। আমরা যে গ্যালাক্সির মধ্যে আছি এটাকে বলা হয় মিল্কওয়ে। তো এরকম অসংখ্য গ্যালাক্সি একসাথে মিলে, অসংখ্য গ্যালাক্সি একসাথে মিলে একটা ইউনিভার্স হয়। এরকম অসংখ্য ইউনিভার্স একসাথে মিলে একটা মাল্টিভার্স হয়। এরকম অসংখ্য মাল্টিভার্স একসাথে মিলে একটা সুপারভার্স হয়। আরো অনেক কিছু আছে। এই সবগুলো হলো প্রথম আসমানের নিচে। আমার দয়াল নবীজি কি প্রথম আসমানের নিচের নবী না উপরেরও নবী? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, কুল কায়নাত, সমগ্র সৃষ্টি জগতের নবী আমার দয়াল নবী, ঠিক কিনা বলে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা ফুরকানের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আমার নবীজির নবুয়তের এরিয়া হলো লিল আলামিন, সমগ্র সৃষ্টি জগৎ। আর আপনি বানাইছেন বিশ্ব নবী। আপনি যদি বলেন বিশ্ব নবী বললে তো আর অন্য জগতের নবী অস্বীকার হয় না, তা আপনার এই যুক্তি দিয়ে কোনোদিন কি আল্লাহ তাআলাকে বিশ্ব আল্লাহ বলেছিলেন? কেন? যেই কথাটা আল্লাহর ব্যাপারে আপনি ব্যবহার করা পছন্দ করেন না, একই কথা নবীজির ব্যাপারে ব্যবহার করা পছন্দ করতেছেন কেন ভাই? উদ্দেশ্য তো ভালো মনে হচ্ছে না। আল্লাহ তাআলা তাদের বোঝার মতো তৌফিক দেন, বলেন আমিন।